আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা প্রতিদিনের ন্যায় নবম ও দশম শ্রেণীর 3.4 অধ্যায়ের আমরা 2 নং থেকে আলোচনা করব। x³ - 7xy² - 6y³। এগুলো আমরা সাধারণ নিয়মে উৎপাদক বিশ্লেষণ করলে হবে, এর আগের ক্লাসেও আমি বলেছি। কিন্তু যেহেতু আমাদের টেক্সট বইয়ে কী আছে, এই ফাংশন দ্বারা করতে বলছে, আমরা এই সেজন্য ফাংশন দিয়েই করব। এই শর্টকাট নিয়ম আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব প্রত্যেকটার জন্য। ধরি ফাংশন অফ x সমান x³ - 7xy² + 6y³। আমাদের এই রাশিটার মধ্যে প্রথম যে প্রতীকটা থাকবে আমরা সেটাই ধরবো আসলে। এখন এই রাশিটার মানে এই যেহেতু আমরা এক্স ধরছি, এক্সের মান এমন একটা আমরা নেব যেন যোগ বিয়োগ করলে প্রদত্ত রাশিটার মান 0 হয়। অর্থাৎ ফাংশন অফ y সমান সমান -y³ প্লাস -7 × -y × y² - 6y³। তিনটে মাইনাস সাইন গুণ করলে -y³ মাইনাসে প্লাস 7 y আর y² গুণ করলে y³ - 6y³। 7y³ মাইনাস 1 আর 6 কত 7, মাইনাসে প্লাস হয়, সাইনটা হবে -7y³ সমান কত 0। সুতরাং x + 1 আমাদের ওয়ার সামনে যে সাইন থাকবে সবসময় তার বিপরীত সাইন হয়। ফাংশন x এর একটি সাধারণ উৎপাদক। এখন x³ - 7xy² - 6y³। আমি এর আগের ক্লাসগুলোই বলছিলাম, এই অঙ্ক যখন আমরা করব, আমরা সমান দিয়ে যে লাইনটা হবে এটার আমরা কাজ করব না অরিজিনালে, ওটা আমরা পরে করব। সমান দিছি, আমরা কোনো কাজ করি নাই। নেক্সট যে সমান দিছি, আমরা এখানে কী পাইছিলাম, সাধারণ উৎপাদক x + y। এই x দ্বারা আমরা এই x³ ভাগ করব, কত হবে x²। কেন এটা আমাদের 100% মিলাইতে হবে, তার কারণ আমরা এটা আর আসতে পারবো না। x² x³ প্লাসে প্লাস x² আর y গুণ করলে x² y। এখন কথা হচ্ছে, অঙ্কে আমাদের x² y ছিল না, তাই আমাদের কি এমন কিছু আমাদের আনতে হবে যাতে এই x² yটা কাটা যায় অথবা এখান থেকে চলে যায়। x + y তো আমাদের সাধারণ উৎপাদক আছে, তো আমরা x দ্বারা এই রাশিটাকে আমরা ভাগ করব। তখন কি হয়, x² y যদি আমরা x দ্বারা ভাগ করি xy থাকে। যেহেতু আমাদের এখানে প্লাস সাইন আছে, ওর বিপরীত সাইন আমরা তো রাখবো না, x² y কি এর বিপরীত সাইন দেব। প্লাসে মাইনাস x আর x² আর y গুণ করলে x² y। প্লাস মাইনাস xy আর y গুণ করলে xy²। এখন আমাদের xy² ছিল কয়টা, 7টা, হয়েছে আমাদের কয়টা, একটা, আরও 6টার দরকার। মাইনাস সাইনের দরকার, আমরা মাইনাস সাইন দিয়ে আগে 6 নিছি। আমাদের 6 তো দরকার, কেননা এখানে এক্সের সামনে কোনো কিছু নাই, কোনো অঙ্ক নাই আর কি, এই কারণে আমরা 6 নিয়ে নিছি। এখন এই x দ্বারা এই রাশিটাকে আমরা ভাগ যদি করি তাহলে y² পাই। 6y² আর x গুণ করলে 6xy² মাইনাস প্লাসে মাইনাস 6y² y কি y³। আমরা x + y যদি কমন রাখি কি থাকে, x² মাইনাস xy মাইনাস 6y²। এখন আমাদের এখানে মিডল টার্ম যায়, এক্সের সামনে তো কিছু নেই, তাহলে এখানে কি আছে 6, 3 দুগুণে 6, 3টে xy থেকে যদি 2টে xy চলে যায়, কটা থাকে, মাইনাসের একটা xy থাকে। x + y সেকেন্ড ব্র্যাকেট, আমরা যদি x কমন নেই কি থাকে, আরও একটা x তো কমন নিয়েছি, কী থাকলো 3y প্লাস এখানটা আমরা এখানটা 2 আছে, এই 6 আর 2 দ্বারা ভাগ যায়, আমরা 2 কমন নেব,
এইখানটা ওয়াই আছে, এই জায়গার যে ওয়াই স্কোয়ার আছে এটা ওয়াই দ্বারা ভাগ যায়, আমরা টয়েস ওয়াই কমন নিলে এখানে কি থাকলো, 2 আর ওয়াই কমন রাখছি এক্স প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, 2 আছে 6 আছে। আমরা কিন্তু যখন এটা বলবো নামতা বলি আর যেটাই বলি আমরা ছোটোবেলায় পড়েছিলাম, 3টা জিনিস আসবে, 2টা জিনিস আমাদের উপস্থিত থাকবে, বাকি যেটা উপস্থিত থাকবে না সেটা আমরা লিখব। 3 দুগুণে 6, 3 6 আর হলো 2, আমাদের 2 আছে 6 আছে, কি ছিল না 3, মানে কি 3y। এখন আমরা এক্স প্লাস ওয়াই তো আমাদের আগে থেকেই ছিল, এখন আমরা যদি এক্স মাইনাস 3y কমন নেই, কী থাকলো এক্স প্লাস টয়েস ওয়াই। আমরা সাজাইলে আমাদের অঙ্কটা এরকম হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টয়েস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3y। আমাদের সাজার দরকার নেই, যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবো, কোনো সমস্যা নেই। এরপর 3 নং যে অঙ্ক ছিল আমাদের, 3 নং অঙ্ক কি ছিল, 3 নং অঙ্ক আমাদের ছিল এক্স কিউব প্লাস টয়েস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস কি 6। এখন আমরা কি করব, এখন এক্সওএল আমরা কাজটা করব হচ্ছে আমরা ফাংশনের কাজটা করব। ধরি ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস টয়েস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন আমরা কি করব, এক্সের মান আমরা এমন একটা রাশি নেব যেন প্রদত্ত রাশির মান কি হয়, 0 হয়। ঠিক আছে, আমি এখানতে 2 নিছি, 2 ছাড়া অন্য জায়গায় 1 নিয়ে দেখেন, 3টা 1 গুণ করলে 1 হয়, 2টা 1 গুণ করলে 1, 2 কে 2, 1 আর 2 কত 3, দেখছেন। আর পরে এখানটা কি হয়, মাইনাসের 11 থাকে, যায় না। আমি এটা জানি, সেজন্য এটা আমি সরাসরি নিয়ে নিয়েছি, আপনারা একটা একটা দিয়ে ঠিক আছে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। অতএব ফাংশন অফ 2 সমান 2 কিউব প্লাস 2 ইন্টু এক্সের মান 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস কি 6। 3টা 2 গুণ করলে 8 প্লাস 2টা 2 গুণ করলে 4, 4-এর সাথে 2 গুণ করলে কত হবে 8, 5 দুগুণে 10 মাইনাস 6, 8 আর 8 16 প্লাস মাইনাসে প্লাস সাইনটা হবে কি মাইনাস, 10 আর 16 কত হয়, 10 আর 6 16, 16 আর 16 চলে গেলে কি থাকে 0, 16 থেকে 16 বাদ দিলে কী হবে 0 হবে। অতএব সুতরাং কি ফাংশন এক্সের সামনে যে সাইন থাকবে তার বিপরীত সাইন নেব। ফাংশন এক্স মাইনাস 2 ফাংশন এক্সের একটি সাধারণ উৎপাদক, এক্স মাইনাস 2 ফাংশন এক্সের একটি সাধারণ উৎপাদক। এখন আমরা কি করব, এখন আমরা যে রাশিটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস টয়েস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, আমি কি বলছিলাম সমান সমান দেবো, কোনো কাজ করব না, পরবর্তী সমান সমান দেবো। কি পাচ্ছিলাম আমরা, সাধারণ উৎপাদক এক্স মাইনাস 2, এই এক্স দ্বারা এক্স কিউবকে ভাগ করলে কি থাকবে আমাদের এক্স স্কোয়ার আর এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর 2 গুণ করলে 2x স্কোয়ার। আমাদের এক্স স্কোয়ার ছিল কিন্তু প্লাসের ছিল, হয়েছে কি মাইনাসের, তাহলে আমাদের 2টা এক্স স্কোয়ারের দরকার, হয়েছে কটা মাইনাস 2টা এক্স স্কোয়ার, তাহলে কমে গেল না। তাহলে আমরা কি করব, এক্স মাইনাস 2 তো আমাদের কমন আছে, আমরা রাখবো। যেহেতু এক্সের সামনে কিছু নেই, আমাদের 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে 2 থাকে, তাহলে প্লাস সাইন দিয়ে আমরা 4 নেব ফার্স্ট। নেওয়ার পর এই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে এইখানে ভাগ করে না, যাই ভাগ করে না একই মান বের হবে কি এক্স প্লাস 4x আর এক্স স্কোয়ার। এখন আমরা যদি 2টার থেকে একটা বাদ, 2টার থেকে 4টার থেকে যদি 2টা বাদ দিই 2টা হবে, প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8x। এখানে আমাদের 5টা এক্স ছিল, কটা এক্স হয়েছে 8টা এক্স হয়েছে মাইনাসের, আমাদের 3টা এক্স কি এখান থেকে কমাইতে হবে, অর্থাৎ বেশি করতে হবে বা কমাইতে হবে, মাইনাসের আছে মানে কম আছে, আমরা ধনাত্মক করবো আর কি। এক্স মাইনাস 2, যেহেতু এক্স দ্বারা এইখানটা যদি এই প্রতীকটাকে আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে কি হবে 1 হবে। দেন আমাদের 3 দরকার, সেহেতু আমরা 3 নিছি, প্লাসে প্লাস 3x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। এখন আমাদের এক্স মাইনাস 2টা আমাদের কমন আছে, এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এখন
আমরা দেখব যেহেতু ধনাত্মক আছে আমরা চেষ্টা করব মিডল টার্ম পরে কিনা আমরা দেখব। যদি একটা ঋণাত্মক হইতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। এখন যেহেতু আমাদের এখানটা 3 আছে, এখানটা 1 আছে, 1 দ্বারা 3 গুণ করলে কত হবে? 3 হবে। 3 3, একটা এক্স আর 3টে এক্স, 4টে এক্স, 1 আর 3 যদি আমরা গুণ করি 3 হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা এক্স কমন এলে এক্স, প্লাসে প্লাসে প্লাস, এক্স দ্বারা এক্স ভাগ করলে 1, প্লাস 3 যদি কমন হয় এখানে কি থাকলো? এক্স, প্লাসে প্লাসে প্লাস, 3 দ্বারা 3 ভাগ করলে কত পাবো আমরা? 1। এক্স মাইনাস 2 তো আমাদের আগে থেকেই ছিল, তো এখান থেকে আমরা এক্স প্লাস 1 কমন নিলে কী থাকলো? এক্স প্লাস 3। এই জিনিসটাকে আমরা সাজাইলে হয়তো বা ধনাত্মক আগে নিতে পারি, সমস্যা নেই, একদিক দিয়ে ঠিক আছে, ছোটো থেকে সবগুলো বড় হয়েছে, অ্যান্সার হয়ে গেছে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে সবার আগামী দিনগুলো সুন্দর ও সতেজ এবং ভালোভাবে কাটুক, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।